কি গো মন্টুদা, হঠাৎ সবাইকে ক্লাবে ডাকলে? কি হয়েছে বাড়া? হ্যাঁ, বোকা চোদাগুলো, তোদেরকে ডেকেছি কারণ আমাদের নিজেদের মধ্যে অনেক দিন হলো পিকনিক করা হয়নি, তাই ভাবলাম একটা ছোট্ট করে পিকনিক করা হোক। কি বলিস বাড়া, পিকনিক? তাহলে তো বাড়া সাটা ভাঙা জমে যাবে। কি বলছো মন্টুদা, এই গরমের মধ্যে পিকনিক? গরম হয়ে যেতে কি হয়েছে বাড়া? হ্যাঁ, আমাদের মাল তো আছে। হ্যাঁ, মাল কাবার হয়ে করবো। কি বলিস বাড়া? হ্যাঁ হ্যাঁ, সে তো না হয় করবো। এবার তোরা যদি টাকাটা ঠিকঠাক মতো দিস তাহলেই হবে। তা মন্টু, পিকনিকটা কবে হচ্ছে শুনি? ভাবছিলাম কালকে। এবার তোরা যদি আজকের বিকেলের মধ্যে এই টাকাটা দিয়ে দিস তাহলে কালকেই হবে। মন্টুদা, তাহলে আজকে বিকেলের মধ্যে আমরা টাকাটা দিয়ে দেব। কি রে কেটো, বিকেলের মধ্যে টাকা দিবি না? কি, বিকেলের মধ্যে টাকা লাগবে? কি রে, দিবি না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। তাহলে কালকে পিকনিক হচ্ছে। ইয়ে! বোধা খুব তো বলে আসলাম বিকেলের মধ্যে টাকাটা দিয়ে দেবো, কিন্তু লেওরা টাকা কোথায় পাবো? বাড়া বাপের কাছে চাইলেও তো গাড় ভেঙে দেবে। কিন্তু লেওরা কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। না বাড়া, বাবার কাছে একবার চেয়ে দেখি। না দিলে বোধার বাল সাইকেলটাই বিক্রি করে দেবো। উফ, বোমা, ও বোমা। উফ। হ্যাঁ, কি হয়েছে বাবা? বোমা, এক গ্লাস জল দাও তো, এই গরমের মধ্যে আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, দিচ্ছি, দাঁড়ান। বাবা আমাকে কিছু টাকা দাও তো এক্ষুনি। টাকা দিয়ে কি হবে শুনি? ইয়ে মানে আমাদের ক্লাবের সব ছেলেগুলো অনেকদিন পিকনিক করেনি, তাই পিকনিক করব, কিছু টাকা দাও। সে গো মারানি, তুই আগে বল তো তোর কিছু কাণ্ডজ্ঞান আছে নাকি? বাড়া সংসারটা কিভাবে চলবে না ভেবে এখন পিকনিকের কথা ভাবা হচ্ছে। তোদেরকে গিলাতে গিলাতে আমার গাঁট ফেটে যাচ্ছে, আর উনি এখন পিকনিক করবে। তাহলে এখানে ঝটকের 500 টাকা, বেলচার 500 টাকা, আর এখানে কেটোর টাকা কোথায়? মন্টুদা, তুমি দেখবে কেটো কোনো টাকা দেবে না, খাবার টাইমে ঠিক চলে আসবে আর বলবে কালকে টাকাটা দিয়ে দেবো। আরে না রে, আমি কি পাগল চোদা নাকি? বাড়াটার কাছ থেকে আগে টাকা নেব, তারপরেই মদের বোতলে হাত দিতে দেবো। মন্টু, চল চল, আমরা নিজেদের মধ্যেই জোগাড় করি, ওই চুদির ভাইয়ের ভরসা বাদই দে। আরে হ্যাঁ রে, সে তো আমরা করবই। নে বাড়া, বাপও তো টাকা দিল না। এবার কি করব? বাড়ার বাল কিছু তো একটা করতেই হবে, না হলে তো আমার মান সম্মানে সব গাড়মারা হয়ে যাবে। এ কি রে কেটো, তুই এখানে? ওরে চুদির ভাই রে, আমরা ওদিকে টাকার জন্য দৌড়ে বেড়াচ্ছি আর তুই এখানে বসে বসে বাল ছিঁচ্ছিস। আমি বাবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা টাকা দেয়নি। আমি একটু পরে টাকা দিয়ে আসবো ক্লাবে। ওরে চুদির ভাই রে, তার মানে তুই ফ্রিতে খাবার ধান্দা করছিস? বাড়া, তোকে আর পিকনিকে যেতে হবে না, তুই এখানে বসে বসে বালছিস, তাতেই হবে। এ পচা। আরে কেটু, হ্যাঁ কি হয়েছে বলো বলো। বাড়া, এই সাইকেলটা বন্ধ রেখে আমাকে 500 টাকা দে তো, টাকা দিয়ে আবার নিয়ে যাব। আরে কি বলছো কেটো, এখন তো আমার 500 টাকাও বেচাকেনা হয়নি, তোমাকে কি করে টাকা দেবো? বাড়া, তোর কাছে কি আমি এমনি চাইছি নাকি? বোধহয় এর জন্য তোকে একটা সাইকেল দিচ্ছি। তা 500 টাকার জন্য সাইকেল দিচ্ছ, টাকা দিয়ে কি হবে শুনি? বাড়া, আমাদের ক্লাবে কালকে পিকনিক আছে, পিকনিক বুঝলি তো, মাল খাবার মাংস খাবো। তোমরা পিকনিক করছো? দে দে লেওরা, টাকা দে। তা কেটো, আমার কাছে তো এখন 500 টাকা নেই, 400 টাকা দিলে হবে? 400 টাকা? দে দে, বাড়া, ওতেই হবে। এখানে তো মনে হচ্ছে সব ঠিকঠাক নেওয়া হয়ে গেছে। কিছু ভুলে গেলেই তো আমাকে মন্টুতে মেরেই ফেলবে। না, আরেকবার মেল করে নি। এখানে চাল, মাংস, দোকান, গ্যাস, ওভেন, হ্যাঁ সব ঠিকঠাকই আছে। আরে বাস, আমি তো মেনটাই ভুলে গেছি, তাহলে তো মন্টু তো আমাকে মেরেই ফেলতো আজকে। না না, মাচিসটা আমি ঘর থেকে এনে দিই। এ কি রে, তুই এখন কোথায় যাচ্ছিস?
না মানে মন্টুদা সব ঠিকঠাক রেডি হয়ে গেছে, আমি একবার ঘর থেকে এলেই হবে। নে বুদা, এখন আবার ঘর কি করতে যাবি? মন্টুদা বুঝলা, বাড়িতে একটা ছোট্ট কাজ আছে, আমি এখনই চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। আর কেটো আসেনি ক্লাবে? মন্টুদা বুঝলা, কেটো টাকা দিতে পারবে না বলে ক্লাবেও আসেনি। হ্যাঁ তা যা বলেছিস, চুদির ভাইয়ের কাছে টাকা নেই আর পিকনিক করতে এসেছে। হ্যাঁ গো মন্টুদা, তা যা বলেছো। কি রে চোদনাগুলো, পিছনে একবার তাকিয়ে দেখ। চুদির ভাইগুলো, তোরা কি মনে করেছিস আমি টাকা দিতে পারবো না? বুঝলি তো, কেটো আমার নাম কেটো। যা বাড়া, এই 500 টাকা দিয়ে বাংলা নিয়ে আয়, বাংলা খাবো। कहाँ से ढूंढ कर लाते हो तुम ये सब? না, এ লেওরা দেখছি একা হাতে সব সম্ভব না, একজনকে ডাকতেই হবে। বেলচা, আরে এ বেলচা, এদিকে আসবি একবার। হ্যাঁ কি হয়েছে মন্টুদা, আমাকে ডাকছো? আয় না আমার সাথে একটু হাতে হাত লাগিয়ে দে। আচ্ছা ঠিক আছে মন্টুদা। এই নাও তোমার চা। হ্যাঁ দাও। সকাল থেকে তো কেটোকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছো? সে তো সকাল থেকে পিকনিকে গেছে। পিকনিকে গেছে মানে? আমি তোকে টাকা দিইনি, টাকা কোথায় পেয়েছো? তা আমি কি করে জানবো? কি রে বেলচা, হয়েছে? হ্যাঁ গো মন্টুদা, এটা বেচে দিলেই হয়ে যাবে। তাড়াতাড়ি হাত চালা, আমাদের এখনো অনেক বাকি। কি রে বড়া, কত দূর রান্না হয়েছে? হ্যাঁ কষা হয়ে গেছে, একটু পরই নামিয়ে দেবো। দে মানে একটু মাংস দে, মাল দিয়ে খাবো। এদিকে আমাদের খেটে খেটে গান মারা হয়ে যাচ্ছে, আর উনি এখন মাংস দিয়ে মদ খেতে এসেছে। খানকির ছেলে, যা এখান থেকে যা, নাহলে গরম তেল ছিটিয়ে দেবো গাড়ে। কি হলো ব্যাপারটা? আরে ঝন্টু কাকু যে। এ লেওরা আমার সাইকেলটা এখানে কি করছে রে? এ মা কাকু, তুমি জানো না কেটো তো আমার কাছে 400 টাকা নিয়ে সাইকেলটা বন্ধক রেখে গেছে। ও লেওরা, এতক্ষণে বুঝলাম 1200 টাকা কোথায় পেয়েছে। এ পচা, সাইকেলটা একটু সাবধানে রাখিস তো, আমি একটু পর টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে অনেক কষ্টের পর রান্না বান্না সব কমপ্লিট। এবার শুধু চোদনাগুলোকে ডেকে খেতে দিলেই হবে, তারপর আমি গাঁড় খুলে নাচতে পাবো। কি রে চোদনাগুলো, তোরা এবারে নাচানাচি বন্ধ কর, খেয়ে নিবি, আয় খেয়ে দিয়ে আবার নাচানাচি শুরু করবি। বেলচা, আরে এ বেলচা, তোরা সবাই আয় রে। সে গোমারানি, কেটো কোথায় রে? এ কি কাকু, আপনি আমাদের পিকনিকে হঠাৎ? হাট বাড়া, তোদের পিকনিকের পোঙা মারি। আর এই পিকনিকে কেটো কোথা থেকে টাকা পেয়েছে জানিস? এ মা না না, তা তো আমরা জানি না। কথা ছিল 500 টাকা দেবার, কিন্তু কেটো 400 টাকা দিয়েছে, তাতেই আমরা মেনে নিয়েছি। বোকা চোদা, ওই 400 টাকা আমার সাইকেল বন্ধক রেখে দিয়েছে। এই মেরেছে কাকু, তা তো আমরা জানি না। জানিস না মানে?